পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতের কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে অস্বস্তি ও শঙ্কা স্পষ্ট হয়ে উঠেছে। রায় ঘোষণার দিন বাংলাদেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল দেখা গেলেও প্রতিবেশী ভারতের প্রশাসন এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলে তৈরি হয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। কলকাতার বুদ্ধিজীবী সমাজের একটি অংশ ট্রাইব্যুনালটিকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে বলেছে, হাসিনা যেই আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে ব্যবহার করেছেন বলে অভিযোগ ছিল, এখন সেই আদালতের রায়ই তার ভবিষ্যৎকে সবচেয়ে সংকটময় অবস্থানে ফেলেছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন মহলের সঙ্গে বামপন্থীদের অবস্থানও এখানে পুরোপুরি আলাদা হয়ে দাঁড়িয়েছে। বামপন্থীদের দাবি, হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত, তিনি ভারতের জন্য কোনো দায় বা বোঝা নন। এদিকে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ভেতরে দরজার আড়ালের অস্থিরতা আরো স্পষ্ট হয়েছে। নিউ টাউনের সাপুরজিতে দলটির অস্থায়ী কার্যালয়ে নির্ধারিত জরুরি বৈঠকে কেউ উপস্থিত না হওয়ায় ধারণা জোরালো হচ্ছে। প্রত্যর্পণের আশঙ্কায় নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বাস্থ্যগত অজুহাত দেখিয়ে বৈঠক এড়িয়ে গেছেন। রায় ঘোষণার পর অন্তর্বর্তী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। তবে তাকে প্রত্যর্পণ করবে কিনা এই সিদ্ধান্তে এখন ভারত বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি শর্তগুলো। তবে তাকে প্রত্যর্পণ করবে কিনা এই সিদ্ধান্তে এখন নিয়ামক হয়ে দাঁড়িয়েছে ভারত বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি শর্তগুলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি বিচার বিভাগীয় ও আইনি প্রক্রিয়ার বিষয় এবং চিঠির বৈধতা পর্যালোচনা করা হচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির দুটি শর্ত ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, অভিযোগ যদি রাজনৈতিক চরিত্রের হয়, ভারত প্রত্যর্পণে বাধ্য নয়। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট ব্যক্তির প্রাণনাশের ঝুঁকি থাকলে আশ্রয়দাতা দেশ তাকে ফেরত পাঠাতে পারে না। বেশ কয়েকজন অধ্যাপক ও আইনবিদ মনে করছেন, মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ভারত সহজেই প্রত্যর্পণ এড়ানোর পথ খুঁজে পেতে পারে। সামগ্রিকভাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসিনাকে ভারতের কাছে রেখে দেয়া হবে নাকি বাংলাদেশে পাঠানো হবে, এই সিদ্ধান্ত এখন শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আঞ্চলিক কূটনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলবে। আর কলকাতার আওয়ামী লীগ পাড়ায় তীব্র অস্থিরতা ইঙ্গিত দিচ্ছে, এই রায়ের পর তাদের ভবিষ্যৎ সবচেয়ে অনিশ্চিত পর্যায়ে দাঁড়িয়ে গেছে।